হ্যালো, আমি দৰ্শক ৰাইজক পিছুৱাই যাই প্ৰেক্ষাগৃহৰ মাজত আসন গ্ৰহণ কৰিবলৈ অনুৰোধ জনাইছোঁ। আমি কিছু সময় পিছতে এটি গুৰুত্বপূৰ্ণ ঘোষণা আপোনালোকলৈ আগবঢ়াইছিলোঁ। হ্যালো, আপনারা প্লিজ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, প্লিজ। আমার এটা অনুরোধ। আমি প্রথমেই বলেছি যে আমি আপনাদের সাথে দেখা করতে আসছি, কারণ টিভিতে আমরা অনেক ডান্স করি, অনেক নাচি, অনেক অভিনয় করি। আসলে সত্যি কথা বলতে গেলে কি, আমরা এরকম কাছাকাছি দর্শক দেখতে পাই না, এটা আমাদের দুর্ভাগ্য। তাই আমার সৌভাগ্য হয়েছে আজকে আমি আসামের বরপেটা জেলার চরপেটা গ্রামে, ঠিক আছে, আমি এসেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসায়, আপনাদের টানে। প্লিজ একটা জোরে হাততালি। আমি একটা কথা জানি, আমি বাংলাদেশের মেয়ে, কিন্তু এখানে যারা বসে আছেন তারা সবাই, তাদের সবার বাংলাদেশের জন্ম আছে, ঠিক তো? আমরা যখন বিদেশে যাই তখন আমরা সবাইকে বলি বাঙালি। আজকে আমি আসামেও একটি কথা বলবো, আপনারা সবাই আমার বাংলাদেশের বাঙালি, তাই তো? আপনারা সবাই আসামের আমি জানি, কিন্তু যে আপনি নো বলছেন, গিয়ে দেখবেন আপনার দাদু ঠাকুমা, তার ঠাকুমা হয়তো কেউ বাংলাদেশেরই ছিল। আমরা বাংলা কথা বলি, আমাদের এই বাংলা কথাটা আমাদেরকে ভালোবাসার একটি জায়গায় এনে দেয়। দেখেন, আমি খুব সহজে আপনাদের সাথে কথা কমিউনিকেট করতে পারছি, সেটার কারণ আমি বাঙালি, আমি বাংলা কথা বলতে পারি। আর আপনাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা এখানে থেকেও বাংলাদেশের গান, বাংলাদেশের সিনেমা দেখেন এবং বাংলাদেশের আর্টিস্টকে এত সম্মান দেন। এটা সত্যি আমাদের কাছে অনেক প্রাপ্তি, অনেক পাওনা। তার জন্য আমি আপনাদের কাছে অনেকভাবে সেলিউট, অনেকভাবে। আচ্ছা, ঠিক আছে, আপনারা এই জায়গা থেকে একটু সরে যান, আর একজন যেন দেখতে কষ্ট না হয়, প্লিজ। আরেকটা মানুষের কথা আপনাদের সাথে শেয়ার করব, বলেন তো কে? আমার ছেলে আবরাম খান জয়। হ্যাঁ, সে অনেক ভালো আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের সবার ভালোবাসায়, সবার আশীর্বাদে আমার ছেলে অনেক ভালো আছে। আমি ওকে জন্মাবার সময়, হয়তো আপনারা আজকাল ইন্টারনেটের যুগ, আপনারা সবাই জানেন যে ওকে নিয়ে আমি কতটা যুদ্ধ করেছি। সেই সময় আমার মনে হয়েছিল আমার সন্তানকে ভালোবাসার